হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজকের রেসিপি মালাই রোল। পাউরুটি ও দুধ দিয়ে দারুণ স্বাদের একটি মালাই রোলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। খুব কম সময়ের মধ্যে নরম তুলতুলে মালাই রোলটা বানানো যায়। চলুন তাহলে মালাই রোলের রেসিপিটি শুরু করি। মালাই রোল বানানোর জন্য প্রথমে আমি মালাইটাকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো দুধ। আমি এখানে 750 দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে আমি 3-4 বারের মতো বলক তুলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইয়ে থাকবে। দুধের মধ্যে আমি 2-3টা বলক তুলিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4 ভাগ দুধকে 3 ভাগের মতো করে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি আর দিয়ে দেবো 3টে ছোটো এলাচ। একটু ফ্লেভারের জন্য এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। মালাইটা যত ঘন হবে খেতেই তত বেশি মজার হবে, তাই জাল করে দুধটাকে আমি অনেকটাই ঘন করে নেব। দুধটাকে আমি কয়েক মিনিট ধরে জাল করে ভালো মতো ঘন করে নিয়েছি। এবারে দুধটাকে নামিয়ে নেব। আবারও আমি চুলার ওপরে প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 250 গ্রাম দুধ। দুধটাকে আমি 2বার মতো ফুটিয়ে নেব। 2টা বলক তুলে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি মালাইয়ের পুরটা বানাবো। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেবো 2টো এলাচ আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দুধের মধ্যে অনেকটা দেখুন সর পড়েছে। সরটাকে মিশিয়ে নেব দুধের মধ্যে। আমি যে 2টো এলাচ দিয়েছিলাম, এলাচ দুটোকে তুলে নেব। এবার আমি দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। আমি কিন্তু এখন গ্যাসের চুলাটা আমি এখন অন করিনি। চুলাটা অন করলে গুঁড়ো দুধটা দলা পেকে যেতে পারে, তাই আমি অফ রেখে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দেব। এবার আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি। এবারে অনবরতে নাড়তে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখেছি। দুধটা নাড়াতে নাড়াতে জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখনো পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই সময় অনবরতে নাড়াচাড়া করতে হবে, নইলে তলাটা লেগে যেতে পারে। নাড়াতে নাড়াতে একদম পুরের মতো রেডি হয়ে গেছে। যখনই দেখবেন প্যান থেকে ছেড়ে চলে আসছে অটোমেটিক, তখনই পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেবো, দিয়ে ঠান্ডা করে নেব। মালাই রোলের জন্য আমি এখানে 7 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে ধারের অংশ, শক্ত অংশটা আছে, সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এখন আমি একটা পিস নিয়ে নিয়েছি। এভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। আপনারা এটা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। আমি এভাবে সবগুলোকে কেটে নেব। সবগুলো পাউরুটির আমি শক্ত অংশটা কেটে নিয়েছি। এবার আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। একটা পিস নিয়ে নিয়েছি। এভাবে আমি চাপ দিয়ে বেলে নেব। এভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো একই রকমভাবে চাপ দিয়ে বেলে নেব। সব পাউরুটিগুলো আমি বেলে নিয়েছি।
দেখার সৌন্দর্যের জন্য আমি এই ধারের অংশটা যে এবড়ো খেবড়ো হয়ে আছে এই অংশটা বাদ দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। এটা কেটে দিলে দেখতে সুন্দর লাগে, তাই আর কিছু নয়। সবগুলোই করে নেব। একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি, আর যে দুধের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। এবার আমি হাতে করে এটাকে রোল করে নেব পুরটাকে। রোল করে নিয়েছি, এবারে আমি পাউরুটিটা দিয়ে এটাকে রোল বানিয়ে নেব। রোলটা বানিয়ে নিয়েছি, এবার আমি এক সাইডে রেখে দেবো। একই রকমভাবে সবগুলোকে রোল করে নেব। সব রোলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার যে আমি মালাইটা বানিয়ে রেখেছি সেই মালাইটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার দিয়ে দেবো উপরে। এখানে মালাইটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা চেরি নিয়েছি, চেরি দিয়ে উপরে সাজিয়ে দেবো। এখানে মালাই রোল আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এই মালাই রোল বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, বড়রা তো পছন্দ করেই, বাচ্চারা খুব পছন্দ করে। আমার এই মালাই রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে তারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।